আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গিয়েছে, শুরু হয়ে যাইতেছে আমাদের সর্বশেষ 10ম দিন। এই সর্বশেষ 10 দিন অর্থাৎ 20তম রোজা থেকে 30তম রোজা পর্যন্ত এই 10 দিন আপনারা কি করবেন, এই 10 দিনের ভিতরে শ্রেষ্ঠ আমল কি এবং এই 10 দিনের কোন আমল করার আদেশ হাদিসে পাকে এসেছে, এই বিষয়ে কয়েকটা কথা আমি আপনার সামনে বলবো ইনশাল্লাহ। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো সর্বপ্রথম আমি শুরু করতে যাচ্ছি এই 10তম দিনের সর্বশ্রেষ্ঠ কাজ কি। এই 10তম দিনের সর্বশ্রেষ্ঠ কাজ হলো ইতিকাফ করা। এখন অনেকেই জানে না ইতিকাফই কি, ইতিকাফ কিভাবে করতে হয়। হ্যাঁ, আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি যে আপনারা কি ইতিকাফ করবেন, যারা আছে আর কি, তখন বলতেছে ইতিকাফ কি, মানে ইতিকাফই জানে না। ইতিকাফ হচ্ছে, এটার শাব্দিক অর্থ, বাংলা অর্থ হচ্ছে ধর্ণা দেওয়া। মানে কি ধর্ণা দেওয়া, মানে কি একজনের কাছ থেকে আপনি কোনো কিছু চাইলেন, এটার নাম হলো ইতিকাফ। কেমন চাইলেন, যেমন এটা যদি না দেও তাই আমি যাইতাম না, আমাকে এটা দিতেই হবে, ধর্ণা দিয়ে বসে থাকেন। একজনের কাছ থেকে আদায় করে নেওয়া, এটার নাম হচ্ছে ইতিকাফ। কার কাছ থেকে আদায় করবেন? মহান রবের কাছ থেকে আপনি আদায় করবেন। কি আদায় করতে হবে আপনাকে আমাকে? আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাককে আমরা পাওয়ার আশা আল্লাহ পাকের কাছে করতে হবে। তো এই ইতিকাফ কিভাবে করতে হবে? এই ইতিকাফ 20তম দিনের রোজা শেষ করার পরে মাগরিব থেকে সন্ধ্যা থেকে আপনাকে নিয়ত করতে হবে এবং ওই দিন থেকে আপনাকে মসজিদে অবস্থান করতে হবে। যেমন ধরেন আপনি 10 দিন ইতিকাফ করবেন, তো 10 দিন ইতিকাফ করার জন্য আপনাকে 20তম রোজার দিন, হ্যাঁ, বিকালের পরে আপনার এই ইফতারের আগ মুহূর্তে আপনার যত আসবাবপত্র আছে, জিনিসপত্র আছে প্রয়োজনীয়, এগুলা নিয়ে মসজিদে অবস্থান করবেন এবং ইফতারের আজান দেওয়ার সাথে সাথে আপনি নিয়ত করবেন যে আমি এখন থেকে শেষ 10 দিন পর্যন্ত, অর্থাৎ ঈদের দিনের আগ পর্যন্ত আমি মসজিদে ইতিকাফের নিয়ত করলাম। যদি আপনি 10 দিনের নিয়ত করেন, অবশ্যই 10 দিন আপনাকে পূরণ করতে হবে। এটা হলো পুরুষের জন্য, যারা মসজিদের ভিতরে কি করবেন, ইতিকাফ করবেন। ইতিকাফ কি? ইতিকাফ হলো চুপ করে থাকা, অর্থাৎ কোনো কথাবার্তা না বলা। এখন বলতে পারেন হুজুর কোনো কথা লেখা যেত না। হ্যাঁ, কথা বলা যাবে, তবে এটা মসজিদের ভিতরে। তাও আবার কি প্রয়োজনীয় কথা ব্যতীত অপ্রয়োজনীয় কথা যেন না হয়, ঠিক আছে? প্রয়োজনীয় কথা ব্যতীত অপ্রয়োজনীয় কথা যেন না হয়। এবং মসজিদের বাইরে এসে তো অবশ্যই কথা বলা বন্ধ করতে হবে, নাহলে কথা বললেই ইতিকাফটা ভেঙে যাবে। এমনকি শুধু তাই নয়, আপনার বাইরে আসছেন বিনা প্রয়োজনে, এতেও ইতিকাফটা ভেঙে যাবে। প্রয়োজন মোতাবেক আসছেন, এরপরেও ভাঙবে। কেমনে ভাঙবে? ধরেন আপনার প্রস্রাবের ব্যাগ পাইছে, অথবা পায়খানার ব্যাগ পাইছে, অথবা যে কোনো একটা প্রয়োজনে আপনাকে বাইরে আসতে হবে। এখন আপনি বাইরে আসলেন, আইসা আপনি কাজটা সারলেন, সারার পরে অযথায় দাঁড়ায় রইলেন, একটু এদিক ওদিক তাকাইলেন, একটু দাঁড়িয়ে রইলেন, এই যে সময়টা আপনি পার করলেন অযথায়, এতেও আপনার ইতিকাফটা ভেঙে যাবে। কি কইছি বুঝছেন? এই কারণে আপনাকে কি করতে হবে, মানে এক কথায় সবচাইতে বেশি মসজিদে অবস্থান করতে হবে। যাই করেন আর তাই করেন, মসজিদে সবচেয়ে বেশি সময় আপনাকে দিতে হবে। বাহিরে খুব কম সময় যাবেন, প্রয়োজন ব্যতীত বাহিরে যাবেন না, আবার প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে আবার ভিতরে চলে আসবেন। এমনকি শুধু তাই নয়, যদি আপনি মসজিদ থেকে বাইর হন প্রস্রাবের জন্য, পায়খানার জন্য, অথবা যে কোনো একটা কাজের জন্য, মসজিদ থেকে বাইর হইলেন, তো এই মুহূর্তে আপনি একজনের কাছ থেকে টাকা ধার করেছিলেন আগে, তেন এই টাকা পাওনাওয়ালা ব্যক্তি আয়সা বলতেছে, কি গো আমার টাকাটা তো এই পর্যন্ত দিলা না, টাকাটা দেও, নাহলে তোমার জানুন লাগে দিতাম না। তা সে আটকায় রাখলো। এই যে সে আটকায় রাখলো, এতেও আপনার ইতিকাফটা ভেঙে যাবে। এরপরে যদি উত্তেজনাবশত পুরুষ মানুষ যদি স্ত্রীকে চুম্বন করে, অথবা উত্তেজনাবশত যদি বীর্যপাত হয়ে যায়, অথবা সহবাস করলো বীর্যপাত হলো না, যাই হোক এরকম যদি হয়, এরপরে ইতিকাফটা ভেঙে যাবে। তো ইতিকাফটা এত সহজ না, এবং এর ফজিলত অত্যাধিক।
অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ঘোষণা করাইছে। কেমন ফজিলত একটু বলি। যদি কোনো ব্যক্তি 10 দিন ইতিকাফ করে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ, চিন্তা করেন কত বড় কথা। কি বলতেছেন যে যদি কেউ 10 দিন ইতিকাফ করে তাহলে তার আমল নামার মধ্যে 2টা বড় হজ, কবুলিয়াতের বড় হজ, যেটা আমি করলে পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, এরপর আপনার 5-6 লাখ টাকা লাগবো, জার্নি আছে, যাওয়া আছে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর ঘর জিয়ারত করার নামই হচ্ছে হজ। তো এত পেরেশানি হওয়ার পরেও হজটা কবুল হতেও পারে, নাও হতে পারে। টাকাগুলা খরচ হয়েছে, হালাল টাকা হতে পারে, হারাম টাকা হতে পারে। এত টাকার মধ্যে যদি একটা টাকা হারাম হয়, এরপরে পুরো হজটা বাতিল। হজ এত সহজ না। তাহলে আপনি যদি 10 দিন ইতিকাফ করেন, আপনার বিনা পরিশ্রমে, বিনা টাকায় আপনি এই 2টা কবুল হজ এবং 2টা উমরা হজের সওয়াব পাইবেন। শুধু তাই নয়, অন্যত্র এসেছে যদি কেউ 10 দিনের ইতিকাফ করে তাহলে তার আমল নামার প্রত্যেক দিনের জন্য একটা কবুল হজের সওয়াব দান করা হবে। তার মানে 10 দিন যদি কেউ ইতিকাফ করে তাহলে 10টা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ, কি মনে করেন এটা কি সাধারণ বিষয়? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক সময় নবীজি একটা কাজের জন্য 10 দিন ইতিকাফ করতে পারে নাই, 1 বছর। তো পরের বছরে কি করলো, এই ইতিকাফের কাফার হিসেবে তিনি 20 দিন ইতিকাফ করছে, 20 দিন মসজিদে অবস্থান করছে। তার মানে উনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছে, উনি আমাদের শিক্ষক এবং ওনার শিক্ষক স্বয়ং আল্লাহ। তা আল্লাহ ওনাকে শিক্ষা দিছে, উনি আমাদেরকে শিক্ষা দিছে। তার মানে কি বুঝলেন? অবশ্যই এটার গুরুত্ব অত্যাধিক। এরপরেও যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ইতিকাফের ফজিলত বলতে এতটুকু পর্যন্ত বলেছে, যদি কোনো ব্যক্তি 24 ঘন্টা ইতিকাফ করে তাহলে তার লাভটা কি হবে? যদি কেউ মাত্র 24 ঘন্টা অর্থাৎ একদিন নিয়ত করে ইতিকাফ করলো, এক সন্ধ্যা থেকে শুরু করলো, পরের দিন সন্ধ্যাবেলা শেষ করলো, এই যে ইতিকাফটা সে করলো, মসজিদে অবস্থান করলো, পাপ থেকে বিরত থাকলো, আল্লাহর জন্য রুজু হয়ে গেল, এই যে 24 ঘন্টা ইতিকাফ করলো, এতে তার কি লাভ হইলো? লাভটা হইলো এতটুকুই যে তার থেকে জাহান্নাম 3 কন্দক দূরে সরে যাবে। কন্দক কি? এক কন্দক সমান হচ্ছে পৃথিবীর সর্বপূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীটাই বোঝা যায় যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে যতটুকু লাগে এটা হলো এক কন্দক। এরকম 3 কন্দক দূরে জাহান্নামটা তার থেকে দূরে সরে যায়। অর্থাৎ 3টা পৃথিবী যদি একসাথে আপনি রাখেন, একটা প্রথম যে পৃথিবীটা রাখলেন এটা পার হইয়া শেষ যে পৃথিবীটা রাখলেন, ওইটা শেষ মাথা পর্যন্ত যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্বে আপনার থেকে জাহান্নামটা দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, কত বড় রহমত এবং কত বড় ফজিলত চিন্তা করেন। আর যদি কেউ 10 দিন ইতিকাফ করে তাহলে তার থেকে জাহান্নাম এরকম 30টা পৃথিবী পার হইলে যতটুকু দূর, এর থেকে আরো বেশি দূর হয়ে যাবো গা। তাইলে এই ইতিকাফটা কিন্তু আমাদের চলে আসছে সামনে, 20 রমজান থেকে শুরু এবং 30 রমজান এটা শেষ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা শবে কদর পেতে চাও তাহলে তোমরা শেষ 10 দিন মসজিদে অবস্থান করো, এমনকি আমার সাথে তোমরা মসজিদে চলে আসো। কত গুরুত্ব দিয়েছে। এই শেষের 10 দিনে শবে কদরের মতো মহান রাত্রিটা আপনি আমার জীবনে আসবে ইনশাল্লাহ, যদি আমি কি করতে পারি? ইতিকাফ করতে পারি। তো এই ইতিকাফের আরো অনেক ফজিলত রয়েছে। যদি ফজিলত বলি ভিডিও কিন্তু লম্বা হয়ে যেতেছে, এরপরে আমি আরেকটা ফজিলত বলে শেষ করে দিব। এই ফজিলতটা কি? যদি কোনো ব্যক্তি মাত্র 24 ঘন্টা ইতিকাফ করে তাহলে তার কি লাভ হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমার এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আমার জিকির করে না। অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ কি করে? জিকির করে, আল্লাহ তাসবিহ জপ করে। যেমন ধরো সৃষ্টি কি? ফেরেশতা আল্লাহর সৃষ্টি, জিন আল্লাহর সৃষ্টি, এরপরে গাছপালা, পক্ষীকুল, প্রাণীকুল সহ যত প্রকার সৃষ্টি জীব আছে যাদের ভিতরে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণী আল্লাহ জিকির করে। এখন সকাল ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, এমনকি 24 ঘন্টা এই সমস্ত কিছু যে জিকির করলো, যে সবটা হইল, যে পুণ্যটা হইল, যদি কোনো ব্যক্তি মাত্র 24 ঘন্টা ইতিকাফ করে তাহলে এর সাকুল্য সব আপনার আমলনামাতে দান করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আহা দেখেন কত বড় আপনার ফজিলত। এই ফজিলতটা তো এই বছরটা চলে গেলে আর পাবেন না, যেহেতু সামনে আসছে আর আমাদের তো তেমন কোনো কাজও নেই।
যারা আমরা এভাবে এদিক সেদিক ঘোরাফেরা করি, আমরা যদি একটু সময় আল্লাহর জন্য দিই, একটু ধর্ণা দিয়ে বসি যে আল্লাহ আমাকে দেখা দাও, দেখা না দিলে আমি কি করব, এভাবে বসেই থাকবো, তুমি আমার দেখা দাও, অথবা আমার রহমত দান করো, অথবা আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করো। আপনি যাই করেন আল্লাহ এতে খুশি হয়ে যায়। এই কারণে আপনাদেরকে অনুরোধ করব, অন্তত যারা পুরুষ মানুষ আছেন আপনারা কি করবেন, অন্তত 10 দিনের এতেকাফ করার চেষ্টা করবেন। আর যদি না পারেন তাহলে 3 দিন করবেন। একেবারেই যদি না পারেন যে হুজুর আমি পারবই না, এরপরও 1 দিন এতেকাফ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাদেরকে এই অনুরোধটা করবো। আর মহিলাদের জন্য, যারা মহিলারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা কি করবেন, আপনারাও এতেকাফ করবেন। কিভাবে করতে হবে, মহিলাদের এতেকাফের স্থান মসজিদে নয়। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে মহিলারা মসজিদে গিয়ে নামাজ কেন পড়তে পারবে না, কারণ আছে। তো মহিলারা মসজিদে এতেকাফ নয়, মহিলাদের জন্য ঘরের ভিতরে এতেকাফ করতে হবে। কোন জায়গায় করবেন, যেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করেন, মুসল্লা বিছাইয়া যে জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করেন, ওই জায়গাকেই আপনি এতেকাফের স্থান বানাইবেন। বানায় ওই জায়গার মধ্যে বসে থাকবেন, একেবারে প্রয়োজন ছাড়া, মানে যেটা আপনার না হলেই না হয় এরকম ছাড়া কোনো কথা আপনার যেন মুখ থেকে বের না হয়। এখানে বসে থাকবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, দুরুদ পড়বেন এবং আল্লাহ পাকের ধ্যান করবেন, মোরাকাবা করবেন এই জায়গার মধ্যে বসে। ঠিক আছে। আর যদি আপনার প্রয়োজন হয় তাহলে হাতে ইশারা দিয়ে কথা বলতে পারেন, অথবা আস্তে আস্তে করে কাউকে ডাইকে না আপনি তার আস্তে আস্তে করে তাকে বলে দিতে পারেন আমার এটা প্রয়োজন। আবার যদি প্রস্তাব পায়খানা ব্যাগ হয় তাহলে আপনি আস্তে আস্তে গিয়ে ওইটা আপনার প্রয়োজন সেইরা তাৎক্ষণিক আবার এই জায়গার মধ্যে চলে আসবে, এই নামাজের মুসল্লার মধ্যে। আর বাইরে এখান থেকে সইরে কোনো কথাবার্তা বলা যাবে না, বাইরে গিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না। এমনকি এই সময়ের ভিতরে স্বামী সহবাসও করা যাবে না, স্বামীর সাথে কি সহবাস করা যাবে না। এমনকি যদি আপনার সমস্যা শুরু হয়ে যায়, যে ধরেন আপনি এতেকাফ শুরু করলেন 20 রমজান থেকে 30 রমজানের ভিতরে, অথবা 3 দিন অথবা 1 দিনের, তা আপনি যখন এতেকাফ শুরু করলেন হঠাৎ করে আপনার হায়েজ শুরু হয়ে গেল, আপনি ঋতুপূর্তি হয়ে গেলেন, তখন সঙ্গে সঙ্গে এতেকাফ সহ রোজা ভেঙে যাবে। তখন আপনাকে কি করতে হবে, এই জায়গা থেকে উঠে চলে আসতে হবে। তখন আর আপনার জন্য আর এতেকাফ না। তখন আপনি এই সমস্যাটা যখন সমাধান হবে, যখন এটা প্রাকৃতিকভাবে যখন সেরে যাবে, তখন আপনি 1 দিনের কাফারা করে নেবেন। যদি না করেন এত সমস্যা নাই, এটা ওয়াজিব না, যদি করে নেন তাহলে উত্তম। ঠিক আছে, এটা 1 দিনের কাজা করে নেবেন ইনশাল্লাহ। তো না করেন এত আপনাদের মানে তেমন পাপ হবে না, পাপ হবেই না, কারণ কি এটা ওয়াজিব না, আপনি ওয়াজিব তরক করবেন না, সমস্যা নেই। ঠিক আছে, তো এই কারণে আমি বলবো অন্তত এত বড় ফজিলত থেকে যেন আমি বঞ্চিত না হই। ঠিক আছে, যারা মহিলা ভক্ত আছেন অথবা মহিলারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদেরকে অনুরোধ করব অন্তত 24 ঘন্টায় আল্লাহর জন্য এমনকি আপনার নিজের জন্য আপনি ইতিকাফ করেন। যারা 24 ঘন্টা ইতিকাফ করবেন তাদের জন্য একটা আমার পরামর্শ হচ্ছে, আপনারা 26 রোজার দিন, অর্থাৎ যেদিন 26 রোজা যাইতেছে এই দিনের সন্ধ্যা রক্তকে বসবেন, অর্থাৎ পরের দিন 27 রোজা, এই 27 রোজা সম্পূর্ণ আপনি মসজিদে কাটাবেন, আর যারা মহিলারা আছেন তারা ঘরে কাটাবেন। তাহলে কি হবে, এই শবে কদর ওই 27-এর সময় হতে পারে। রোজা হবে 26, রাত্র হবে 27। আপনারা আশা করি বুঝতে পেরেছেন হিসাবটা। রোজা 26-এ যাইবে কিন্তু রাত্রটা 27-এ চলে আসবে, তখন ওই রাত্র শবে কদর হতে পারে। এই কারণে ওই রাত্রে যদি আপনি ইতিকাফে সময় দান করেন, আপনি যদি ইবাদত বন্দেগী নাও করতে পারেন, এরপর আপনার অসংখ্য গণিত সওয়াব হবে, যেই সওয়াব ফেরেশতারা কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে আপনাকে অনুরোধ করব অন্তত 24 ঘন্টার ইতিকাফ যেন আমরা করি সকলে ইনশাল্লাহ। যদি না পারি, যদি আপনারা 24 ঘন্টা ইতিকাফ করেন তাহলে গুড, যদি 3 দিনের করেন তাহলে বেটার, আর যদি 10 দিনের করেন তাহলে বেস্ট। গুড, বেটার, বেস্ট, অর্থাৎ সর্বোচ্চ 10 দিন। ঠিক আছে, যদি করতে পারেন আপনার অসংখ্য অগণিত ফজিলতের অধিকারী হবেন ইনশাল্লাহ। তো এই ইতিকাফ আমাদের সামনে আসছে। ইতিকাফের মানে হচ্ছে, আমি আবার সংক্ষেপে বলি, চুপ করে থাকবেন, অযথা কোনো কথাবার্তা বলবেন না, বাহিরে আয়সা এত বিলম্ব করবেন না, কাজ সারার পরে আবার মসজিদে চলে যাবেন। মহিলারা যারা আছে কাজ সারার পরে নির্দিষ্ট স্থানে চলে যাবেন, এবং ওই সময় সহবাস করা যাবে না, বীর্যপাত ঘটানো যাবে না, উত্তেজনামূলক কোনো কাজ করা যাবে না। এমনকি আপনার যত হারাম যত কাজ আছে এই সমস্ত কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে এই 10 দিন।
এবং কি এতেকাফের মানে হচ্ছে মরা, জিন্দা মরা। জিন্দা মরা কি, আপনি বসে রয়েছেন, কোনো কথা বলেন না, আমি বলতেছি কি একটু কথা কো, আপনি কথা বলেন না। তার মানে কি, মৃত ব্যক্তিকে প্রশ্ন করলে যেমন উত্তর পাওয়া যায় না, এতেকাফ ব্যক্তির ঠিক তদ্রুপ মৃত ব্যক্তির নেই। ঠিক আছে, মৃত ব্যক্তি যেমন কথাবার্তা বলতে পারে না, এতেকাফ ব্যক্তি এভাবে তাকে জিন্দা মরা হয়ে থাকতে হবে, তাহলে এতেকাফের স্বাদ পাবেন ইনশাল্লাহ। আর বেশি বেশি জিকির আজগার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সয়লতিভার জিকির, এগুলো করবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। ঠিক আছে, তা আপনাদেরকে অনুরোধ করব, অন্তত এই মহান সব থেকে আপনি আমি যেন বঞ্চিত না হই। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে সামনে আরও ভিডিও আসতেছে। এই ভিডিওটি হলো শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলবো। তো আপনারা এখন পর্যন্ত যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আমার এই চ্যানেল আমলে নাজাত এটাকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে সবসময় থাকতেছেন, আপনাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শুভেচ্ছা, ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অতি দ্রুতই এই আমলে নাজাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, এতে করে ইনশাল্লাহ আপনি আমার উভয়ের উপকারিত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি পারলে আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে অথবা আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে প্রত্যেকের কাছে বলতে পারেন যে এটাকে সাবস্ক্রাইব করার জন্য। কারণ আমি আপনাদেরকে বিষয়ভিত্তিক কোন সময় কি করলে কি লাভ হবে, কোন আমল করলে কোন ফায়দা হবে, আপনার কোন জিনিস করলে কোনটা আপনি লাভ করতে পারবেন, ইনশাল্লাহ সব কিছুই আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কারণে আপনারা এই আমলে নাজাত এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং যার যত ইচ্ছা আছে, চাওয়া পাওয়া আছে, প্রশ্ন আছে, ইনশাল্লাহ কমেন্ট বক্স খালি আছে, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ যদি আমার সময় সুযোগে কুলো অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত, আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।